যাবো যাবো করে কয়েকদিন ধরে পাচ্ছি না, টাইম পাচ্ছি না, বাট আজকে চিন্তা ভাবনা নিয়ে যাবো তো যাবো। আর দেখি কী হচ্ছে না হচ্ছে দেখি। প্রথম তো আমার ইউনিয়ন ব্যাংকে যেতে হবে, তার জন্য বইটা নিয়ে যেতে হবে। বইটা দেখাচ্ছি তোমাদের সামনে, তখনই কাজ করতে পারবো। এটিএম নিতে হবে, এটিএম পিন সেট করতে হবে, সব কিছু টোটালে কাজ কী করতে না হয় যাই দেখা যাক। আগে মুখটা ধুয়ে আসি, মুখটা ধুয়ে যাই, ব্যাংকের সামনে গিয়ে কথা বলে রাখ। হ্যাঁ, তখন বেরোচ্ছি আর সিম্পলি পৌঁছে যাচ্ছি, দেখতে পাচ্ছ। সব বন্ধুরা একটাই কথা বলতেছি, ইউটিউবের আমি সেই দেখতে চাই, কারণ ও আমার কতদিন কাটাবে, ও আমার কতদিন কাটাতে পারে আমার সাথে দেখতে পাচ্ছি। ও দরজাটা বন্ধ করছি, খেলা মেরে দিচ্ছি। সো আস্তে আস্তে বেরোয়, কেবল দরজা এসে বাড়িতে কাজ করবো। আজকের ব্লগ থাকবে শুধু এটিএম খুলতে, ঠিক আছে? এটিএমের পিন, ও দেখতে পাচ্ছ আসল জিনিসই নিবি। সো বন্ধুরা, আমি এবার রাস্তা বেরিয়ে একটু কথা বলবো, তারপরে এটিএমে যাবো। বন্ধুরা, ব্যাংকে এসে ভুল কাজ করলাম, আজকে ব্যাংক বন্ধ। আমি ব্যাংক দেখাচ্ছি, তোমার ইউনিয়ন ব্যাংক দেখতে পাচ্ছ, ব্যাংক বন্ধ হয়ে আছে এখন। তো বন্ধুরা, আজকে গণেশ পুজোর হচ্ছে ঠাকুর উঠেছে এখানে। সো বন্ধুরা, ছোটো একটা গণেশ ঠাকুর উঠেছে, চলো দেখি। পুরো বাজার বসে গেছে এখানে, দেখো কেমন লোক ভাই। গণেশ পুজো বলে কথা, মানে পুজো স্টার্ট হয়ে যাবে আজকালের মধ্যে, দেখতে পাচ্ছ। কেউ গরু নিয়ে এসছে, মানে শুধু বাজারটা দেখো। গণেশ ঠাকুরগুলো দেখো কাটছে। আমি পুরো দেখানোর চেষ্টা করবো, বাট আচ্ছা দেখি দেখাতে পারি কিনা। ছুটতে নেই ঠিক আছে। Wow. দেখতে পাচ্ছ, যেহেতু হচ্ছে গণেশ ঠাকুরের হচ্ছে মূর্তি, এগুলো ছোটো ছোটো কিউট লাগছে, সত্যি কিউট লাগছে। আর এই দাদা ভাই বেচছে, যেহেতু ভাই मैं पूछ सकता हूँ कितने की दे रहा हूँ, कितने के आते हैं? 500। अच्छा, बोलছে 500 টাকা করে। और ये सभी एक ही रेट है? पूरा 500 ये 800। ओ भाई साहब, बहुत क्यूट लग रहा है। अच्छा, सॉरी भाई, मैं यूट्यूब में वीडियो डालते हैं ना, इसीलिए। हाँ हाँ हाँ, तो मैं यहाँ का नहीं हूँ, कलकत्ता का हूँ, लेकिन मैं बैंक पे आया था। आज बैंक यूनियन बैंक बंद है ना, इसलिए। अच्छा, मैं क्या करूँ, सोच रहे अच्छा अभी आ गया तो फिर थोड़ा वीडियो ही बना लेते हैं। तो
तो वैसे भी बहुत क्यूट लग रहा है। थैंक यू भैया ভিডিও বানানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেহেতু আমাকে সাপোর্ট করলো দাদা আমাকে, চলো সাপোর্ট থ্যাংক ইউ। কেন কি তুমি আমাকে সাপোর্ট দিয়েছো, বাট আমি ভিডিও বানাচ্ছি, অনেকেই বানাতে দেয় না এখানকার লোক, 99% বলে রাস্তাটা ক্রস হয়নি। তো দেখতে পাচ্ছ বেশি করলে লাস্টে আমি যাচ্ছে এখানে চাপা পড়ে যাবো। সো এবার ক্যামেরাটা সামনে করা যায়। তো বন্ধুরা সত্যি বলতে এখানে 90% লোক বলে যাচ্ছে ভাই আমি ভিডিও বানাতে যাবো না, আমার ফেস ভিডিও করবে না, এ করবে না, এসব বলতে থাকে। বাট ওই দাদাটা স্মাইলটা খুবই ভালো। আর ওপর থেকে গণেশ ঠাকুরগুলো, মানে পিছনে গণেশ ঠাকুরগুলো বলছিল 800 টাকা लगभग, সেটাও তুমি একবার দেখে নাও। 500, अच्छा बोलছে 500 টাকা করে। और ये सभी एक ही रेट है? पूरा पैनल ये 800। ओ भाई साहब बहुत क्यूट लग रहा है। আচ্ছা তোরা দেখেই বুঝতে পারছো ভাইটা হয়তো এখনো বেচা কেনা হয়নি, তার মাঝখানে গিয়ে আমি ডিস্টার্ব করছি। কেমন লাগে বলো তো? গণেশ ঠাকুর হচ্ছে এই ঠাকুরের এই দাম বললো। চলো এবার রুমে যাচ্ছি, চেষ্টা করবো হাত ধরে। দেখো মোবাইল মানে আমি স্ট্যান্ড ছাড়া আমি করছি, চেষ্টা করছি। চলো একটু সামনে করি ক্যামেরাটা। হ্যাঁ তো বন্ধুরা আমি এই জন্য সামনে করলাম, আমি হচ্ছে মানে তোমাদের সাথে হচ্ছে কথা বলতে বলতে আমি অ্যাকচুয়ালি ভুলে যাই ভাই, আমি হচ্ছে ইউটিউবের মধ্যে ঢুকে যাই অ্যাকচুয়ালি ক্যামেরার মধ্যে। সত্যি কিউট লাগছে না? বাট এই রাস্তাটা আমার কালকে আমার আসতে হবে, 10-15 মিনিট লাগবে হেঁটে আসতে। এবার আমি ভাবছি বাড়ি থেকে ঠান্ডা মাথায় বসে 2 মিনিট কথা বলবো তোমাদের সাথে। হ্যাঁ তার আগে আমার একটু দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। কাকু ভাবছে কি বলছে ভাই, ছেলেটা কি বলছে বুঝতে পারছে না ঠিক। আর কালকে হলো রবিবার, কালকে কোথায় ঘুরতে যাওয়া যায় ভাবছি। এখান থেকে ভাবছি 4 মিনিট যাবো না কোথায়। ওয়াও দাদা ডাক্তার পেয়ে গেছি, বাট আজকে বন্ধ। চলো কই না, আমি একটাই কথা বুঝি, যদি বলো আমার দাঁত ভাঙা কিসের জন্য, আমি ট্রেন থেকে পড়ে গেছিলাম, তো সেখান থেকে একটু অসুবিধা হয় আমার। ঠান্ডা জল খাবা, বারণ আছে, আইসক্রিম এসব কিছু খেতে পারবো না, খেলে আমার অসুবিধা হবে, তার জন্য খেতে পারি না। সব বন্ধুরা বাড়ি গিয়ে কথা বলবো, আর পাচ্ছি না, তো অনেকক্ষণ ধরে যাচ্ছে মোবাইল ধরে যাচ্ছে, হাত কিন্তু কথা বলছে না। মানে স্ট্রিক হলে তবু একটা ইয়ে পাওয়া যায়। আর সেই যেহেতু আমি হাত ধরে মোবাইলে করছি, দেখতে পাবো হাতে কোনো স্ট্রিক নেই, হাতটা খুব ব্যথা করছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে বলো, আর সবচেয়ে বড় কথা লাইক কমেন্ট যত পারো শেয়ার করো, ঠিক আছে? ডেলি ব্লগের ভিডিওটা থাকবেই থাকবে। মানে এখন আমি অনলাইন ইনকাম করা বন্ধ করে রেখেছি, একটু অসুবিধা হচ্ছে। মানে ইউটিউবে কাজ করতে করতে আমি উঠছি ঘরে, দেখো একটা ভিডিও আপলোড করতে রাত্রেবেলা আপলোড করি, আর সারাদিন ঘুরে ঘুরে ঘুমাই শুধু। অনলাইনে কাজ করছি টুকটাক, কত বেশি না, 1000 টাকা 500 টাকা বেশি বেশি, তারপরে বন্ধ করে দিচ্ছি। এর জন্য এখন বন্ধ রেখেছি। তো বন্ধুরা চার দোকানে যাবো, চা খেতে না আসলে হবে না, চলো চা খেতে কথা বলি। আমি চার দোকানে গিয়েছিলাম, ভিডিও করছিলাম, তো ওখানকার লোক বললো ভিডিও করতে পারবে না,
ভিডিও ডিলিট করে দাও, তা ভালো মুখেই বলেছিল, তো আমি ডিলিট করে দিয়েছি। আর হায়দ্রাবাদের লোক তো একটু আলাদা টাইপের। সো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সো আমি তো যা বলার বলে দিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন লাগলো। আর খেয়ে বাড়ি এসে শুয়েছিলাম, ভালো লাগছে না, ভিডিও এডিট করছি এখন, টুকটাক এডিট করে কমপ্লিট করে এখনই আপলোড করে দেবো, মানে কালকে ছাড়বো, এটা কালকে ছাড়বে। এখন আপলোড করতে হলে রাত হলে একটু শান্তিতে ঘুমাতে পারবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফেস কাটিং এখন ও এটিএমে গিয়ে ফালতু হয়ে গেল। আর সোমবার আমি বলেছিলাম কালকে যাবো, তো ভুল করে বলে ফেলেছিলাম। সো সরি। ওকে বাই, নেক্সট ভিডিও দেখাচ্ছি, টাটা।